স্যার, একটা গল্প বলুন না, গল্প শোনার খুব ইচ্ছা হচ্ছে। একদিন একজন বৃদ্ধ ডাক পিয়ন এক বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? চিঠিটা নিয়ে যান। আওয়াজটা শুনতেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো, আমি আসছি, একটু অপেক্ষা করো। কিন্তু 5 মিনিটের মধ্যে কেউ না এলে ডাক পিয়ন আবার চেঁচিয়ে বললেন, আরে ভাই, কেউ আছেন? আপনার চিঠি নিন, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মেয়েটির কণ্ঠস্বর আবার ভেসে এলো, আপনার তাড়া থাকলে চিঠিটা দরজার নিচে রেখে দিয়ে যান, আমি আসছি, আর একটু সময় লাগবে। তখন বৃদ্ধ ডাকপিয়ন বিরক্ত হয়ে বললেন, না, আমি এখানে অপেক্ষা করতে পারবো না, এটি একটি রেজিস্টার চিঠি, এতে কারো স্বাক্ষরও প্রয়োজন। প্রায় মিনিট 10 পরে দরজা খুলল। পোস্টম্যান দেরির জন্য ইতিমধ্যে খুব রেগে গিয়েছিলেন। দরজা খুলতেই তিনি রেগেই মেয়েটির দিকে চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দরজায় খোলার সাথে সাথে সে হতবাক হয়ে গিয়েছিল এবং তার চোখ এক দৃষ্টিতে মেলে রইল। তার সমস্ত রাগ মুহূর্তের মধ্যেই যেন উড়ে গেল। তার সামনে দাঁড়ানো এক প্রতিবন্ধী মেয়ে, যার দুটো পা নেই। মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল, কাকু, আমার চিঠিটা দাও। ডাকপিয়ন নিঃশব্দে মেয়েটির চিঠি পৌঁছে দিয়ে তার স্বাক্ষর নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিবন্ধী মেয়েটি প্রায় তার বাড়িতেই একা থাকতে হতো, কারণ তার মা বেঁচে ছিল না এবং তার বাবা কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতেন। মেয়েটির দেখাশোনার জন্য সকাল সন্ধ্যা অবশ্যই একজন কাজের মেয়ে সবসময় তার সঙ্গে থাকতো, কিন্তু পরিস্থিতির কারণে সেও কিছুদিন যাবৎ ঠিকমতো তার সঙ্গে সবসময় থাকতে পারে না। মেয়েটি এখন তাই বাড়িতে দিনের বেলায় সম্পূর্ণ একা থাকতো। সময় যেতে থাকলো। এরপর 1 বা 2 মাসে যখন সেই মেয়েটির জন্য কোনো পোস্ট আসতো, পোস্টম্যান ডাকতেন এবং মেয়েটির দরজায় না আসা পর্যন্ত শান্তভাবে তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে ধীরে ধীরে যত দিন যেতে লাগলো, তাদের বন্ধুত্ব ও মানসিক সংযুক্তি বাড়তে থাকলো। মেয়েটি পোস্টম্যানকে কাকু বলে ডাকতো, আর পোস্টম্যানও তাকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতে লাগলেন। একদিন মেয়েটি খুব মনোযোগ দিয়ে পোস্টম্যান কাকুর দিকে তাকালো এবং দেখতে পেল যে তার পায়ে জুতো নেই। তিনি সব সময় খালি পায়ে চিঠি বিলি করতে আসেন। এরপর বর্ষাকাল এসে গেল। তারপর একদিন ডাক পিয়ন এসে ডাক পৌঁছে দিয়ে চলে গেল। মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানের পায়ের ছাপের ওপর একটা কাগজ রেখে সেই পায়ের ছাপের ছবি তুলে ফেলল। পরের দিন মেয়েটি তার বাড়ির কাজের মেয়েকে দিয়ে ওই সাইজের এক জোড়া জুতো কিনে এনে তার কাছে রেখে দিল। দীপাবলি আসার ঠিক আগেই পোস্টম্যান উৎসবের জন্য এলাকার সমস্ত লোকের কাছে বকশিস চাইতে এসেছিল। সবার শেষে সে মেয়েটির কাছেও গিয়েছিল, কিন্তু বকশিস চাইতে নয়। সে ভেবেছিল, যেহেতু আমি এই রাস্তায় এসেছি, তাই আমার অন্তত সেই মেয়েটির সাথে একবার দেখা করা উচিত। তারপর তিনি ভাবতে লাগলেন, উৎসবের সময় মেয়েটির সাথে তার খালি হাতে দেখা করা ঠিক হবে না। তাই অনেক ভাবনার পর তিনি মেয়েটির জন্য 20 টাকা দিয়ে একটি ফুলের তোড়া কিনলেন। এরপর মেয়েটির বাড়ির কাছে গিয়ে তার দরজায় ধাক্কা দিলেন। ভেতর থেকে একটা আওয়াজ এলো, কে? পোস্টম্যান। আমি তোমার পোস্টম্যান কাকু। মেয়েটি তাড়াতাড়ি করে এসে দরজা খুলতেই পুরো ডাকপিয়ন তার হাতে সেই ফুলের তোড়াটা নিয়ে বলল, এটা তোমার এই গরিব কাকুর তরফ থেকে তোমার জন্য ছোট্ট ভালোবাসার উপহার। মেয়েটি খুব খুশি হয়ে গেল এবং পোস্টম্যানকে কিছু অপেক্ষা করতে বললেন। তারপরে সে তার বাড়ির ভেতর থেকে একটি বড় বাক্স নিয়ে এসে পোস্টম্যানের দিকে বললেন, কাকু, এটা আমার পক্ষ থেকে দীপাবলিতে তোমার জন্য একটি উপহার। পোস্টম্যান বাক্সটা দেখে খুব অবাক হলেন। কি বলবেন বুঝতে পারলেন না। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, তুমি আমার মেয়ের মতো, তাই মা, তোমার কাছ থেকে কোনো উপহার আমি কিভাবে গ্রহণ করব? মেয়েটি তাকে অনুরোধ করে বললেন, কাকু, দয়া করে আমার এই উপহারটি প্রত্যাখ্যান করবেন না, অন্যথায় আমি দুঃখ পাব। ঠিক আছে। এই বলে বুড়ো ডাক পিয়ন প্যাকেটটা নিয়ে মেয়েটার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। মেয়েটি বলল, পোস্টম্যান কাকু, এই প্যাকেটটি আপনার বাড়িতে নিয়ে গিয়ে তবে খুলবেন। বাড়িতে পৌঁছে পোস্টম্যান প্যাকেটটি খুলে অবাক হয়ে গেলেন, কারণ এতে একজোড়া জুতো ছিল এবং সেই উপহারটি এরকম একজনের কাছ থেকে পেয়েছে যার
নিজের পা দুটোই নেই। তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ডাক পিয়ন বিশ্বাস করতে পারছিলেন না যে সেই মেয়েটি, যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, সে তার খালি পায়ের জন্য এতটা উদ্বিগ্ন হতে পারে। পরের দিন পোস্টম্যান তার পোস্ট অফিসে পৌঁছেই পোস্টমাস্টারকে অবিলম্বে তাকে অন্য এলাকায় বদলি করার জন্য অনুরোধ জানালেন। পোস্টমাস্টার হঠাৎ বদলি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। পোস্টম্যান সেই জুতো জোড়া তার টেবিলে রেখে পুরো ঘটনা খুলে বলল এবং ভেজা চোখে ও দম বন্ধ গলায় বললেন, স্যার, আজ থেকে আমি আর ওই রাস্তায় যেতে পারবো না, কারণ সেই প্রতিবন্ধী মেয়েটি আমার খালি পায়ের জুতো দিয়েছে। কিন্তু আমি কিভাবে বলুন তো তাকে আমার পা দুটো দিতে পারি? যা হবে তার সমতুল্য উপহার। একথা বলে ডাকিও অঝরে কাঁদতে লাগলো। খুব সুন্দর হয়েছে মাস্টার মশাই গল্পটি। আপনাদের যদি গল্পটি ভালো লাগে লাইক ও শেয়ার দিয়ে যাবেন।